কবর জিয়ারত করার সময় কবরের মধ্যে কি ঘটে? আপনি কবর জিয়ারত করলে মৃত মানুষ কি বুঝতে পারে? জুমাবারে কবর জিয়ারত করলে রূহ কিভাবে কবরে প্রবেশ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে মৃত কাফেরদের উদ্দেশ্যে কি বলেছিলেন? মৃত মানুষরা কি সেই কথা শুনতে পেয়েছিল? আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ, তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন সেই মহিলা কবরের পাশে বসে উচ্চ স্বরে বিলাপ করে ক্রন্দন করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। মহিলাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আমার কাছ থেকে দূর হন, আপনি আমার কষ্ট কি বুঝবেন? আপনার উপর তো আমার মতো বিপদ উপস্থিত হয়নি। মূলত মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। পরবর্তীতে তাকে বলা হলো, ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে এটা কি বললেন? এরপর সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কোনো প্রহরী ছিল না। সেই মহিলা অনুতপ্ত কণ্ঠে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে চিনতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য বিপদের প্রাথমিক অবস্থাতেই ধারণ করতে হয়। আসলে মহিলাদের ধৈর্য শক্তি পুরুষদের তুলনায় অনেক কম। এরা কবর জিয়ারত করতে গিয়ে দোয়া কালাম ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয়। এজন্য মহিলাদেরকে কবর জিয়ারত করতে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিণী মহিলাদেরকে অভিসম্পাত করেছেন, অর্থাৎ ওই সকল নারী যারা মৃত ব্যক্তির কবরের পাশে বিলাপ করে কাঁদে। ইসলামের প্রাথমিক দিকে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিয়ারতের অনুমতি এবং এতে উৎসাহ দিয়ে বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। কেননা কবর জিয়ারতে মৃত্যুর কথা স্মরণ হয়, তাই তোমরা বেশি বেশি কবরে জিয়ারত করো। আর আমি তোমাদেরকে 3 দিনের অধিক সময় কুরবানির গোশত রাখতে নিষেধ করেছিলাম, অর্থাৎ 3 দিনের মধ্যে কুরবানির গোশত খেয়ে শেষ করতে হবে, কিন্তু এখন যতদিন ইচ্ছা তা খেতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রূহকে কবরে ফেরত দেন। উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তি তাকে চিনতে পারেন এবং তার সালামের উত্তর দেন। মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির জিয়ারত বুঝতে পারেন এবং এতে সে অত্যন্ত খুশি হন। তবে মৃত ব্যক্তিরা আমাদের মতো শুনতে ও দেখতে পারার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন নয়। তাদের শোনা এবং দেখার ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ তাআলার এখতিয়ারের অধীন। আল্লাহ তাআলা যদি দুনিয়ার কোনো কথা বা দৃশ্য দেখাতে বা শোনাতে চান, তবে তারা ততটুকু শুনতে ও দেখতে পারেন যতটুকু আল্লাহ তাআলার ইচ্ছা, জেলখানায় আবদ্ধ পরাধীন আসামির মতো। সহিহ বুখারী ও মুসলিম সহ অসংখ্য হাদিসে বর্ণিত, মুসলমানগণ এক রাতে বদরের কূপের পাশে আওয়াজ শুনলেন। তারা দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের কূপের পাশে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে সম্বোধন করে ডাকছিলেন, হে আবু জাহেল ইবনে হিশাম, হে সাইবা ইবনে রাবিয়া, হে উতবা ইবনে রাবিয়া, হে উমাইয়া ইবনে খালফ, তোমাদের প্রভু তোমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা কি তোমরা সত্যরূপে পেয়েছ? আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্যরূপে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এমন লোকদেরকে ডাকছেন যারা মারা গিয়েছে, আপনার কথা তারা শুনতে সক্ষম নয়। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মাহীন দেহের সাথে কথা বলছেন, তারা তো শুনতে পায় না। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাওনি। তারা শুনতে পায়, কিন্তু তারা উত্তর প্রদানের ক্ষমতা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতি জুমায়
তার বাবা মা অথবা তাদের একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে বাবা মার সঙ্গে সৎ ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হয়। অথচ সন্তানরা আজকাল এত ব্যস্ত যে মরহুম পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে শুধু সালাম বিনিময়ের সময়টুকুও নেই। কবর জিয়ারতে জীবিত ও মৃত উভয়ের জন্য অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে। তার মধ্যে কিছু উল্লেখ করা হলো। ১. মৃত ব্যক্তি ও কবর জিয়ারতকারীর মাঝে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। তোমরা মৃতদের কবর জিয়ারত করো, নিশ্চয় তারা তোমাদের জিয়ারতে আনন্দিত হয়। ২. পরকালের স্মরণ হৃদয়ে জাগ্রত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয়। ৩. মৃত ও জীবিত উভয়েরই গুনাহ মাফ হয়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর একবার উহুদ যুদ্ধের শহীদদের কবর জিয়ারত করতেন, তাদের সালাম দিতেন এবং মদিনার বাকির কবরসমূহ কয়েকবার জিয়ারত করতেন, তাদের সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, আসসালামু আলাইকুম হে মুসলিম কবরবাসী, ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই তোমাদের সাথে মিলিত হব। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি। যখন কোনো জিয়ারতকারী ব্যক্তি কবরে শায়িত ব্যক্তির জন্য কান্নাকাটি করে দোয়া পাঠ করে, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই জিয়ারতকারী ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের এই তরিকায় বলেছেন, কেউ যখন কবরস্থানে যায় কবরবাসীদের সে যেন এই বলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এর অর্থ, হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1053। এরপর কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করবে এবং কিছু আয়াতে কালিমা ও দোয়া দরুদ পাঠ করে তাদের নামে ইসালে সওয়াব করবে। অতঃপর কবরের দিকে পিঠ দিয়ে কেবলামুখী হয়ে বা কবরমুখী হয়ে দোয়া করতে কোনো অসুবিধা নেই। কবরের বিষয়ে ইসলাম কোনো প্রকার বাড়াবাড়ি অনুমোদন করে না। সুতরাং কবরকে অসম্মান যেমন নিষেধ, তেমনি সম্মানের সীমা অতিক্রম করাও নিষেধ। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে, এর উপর গম্বুজ নির্মাণ করতে আর কবরের উপর বসতে নিষেধ করেছেন। কবরে বাতি জ্বালানোর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধই করেননি, বরং এই কাজ যারা করে তাদেরকে লানত করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সকল নারীর উপর যারা কবরে যায় এবং ওই সকল লোকের উপর যারা কবরকে সিজদার স্থান বানায় এবং কবরে বাতি জ্বালায়। তাই সাবধান, ভুলেও মৃত ব্যক্তির নিকট হতে কখনো প্রার্থনা সাহায্য করবেন না। এরূপ করা শিরকে আকবার, যদিও কবরে শায়িত ব্যক্তি নবী অথবা ওলি হন না কেন। পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা সম্ভব না হলেও দূর থেকে হলেও তাদের জন্য ইসালে সওয়াব ও দোয়া করা খুবই প্রয়োজন, কেননা তারা খুবই অসহায়, খুবই নিরুপায়। হে আরশের মালিক, আমাদের মরহুম পিতামাতার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও, আর যাদের পিতামাতা জীবিত রয়েছেন তাদের দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আমিন।